দুনিয়ার যে ঘরের ভিতরে আমরা থাকি ওই ঘরটা কিন্তু আমাদের আসল ঘর না। কি বলেন, এটা কি আমাদের আসল ঘর? ওটা কিন্তু আমাদের আসল ঘর না। আসল ঘর হচ্ছে আমাদের কবর। আসল ঘর কোথায়? আসল ঘর হচ্ছে কবর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর। ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, টাকা পয়সা নেস কি? কবর বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি ধরে তাকে জান্নাতের ভিতরে পাঠাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কবরটা হচ্ছে আমাদের আসল ঘর। মুমিন বান্দা হয়ে, নেককার হয়ে, পরহেজগার হয়ে, মুত্তাকিন হয়ে আমাদেরকে কবরের ঘরে যাইতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? যেটা আমাদের আসল ঘর, ওই আসল ঘরে যাইতে হবে কি হয়ে? নেককার হয়ে, পরহেজগার হয়ে, মুত্তাকিন হয়ে। বিশ্বনবী বলেন কবরটা হয় তোমার জন্য জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের গর্ত। সুতরাং তুমি কবরের ভিতরে আসবা নেক আমল ঠিক করে, ঈমান মজবুত করে, আমল সুন্দর করে, তারপরে আসো। আমল যদি সুন্দর না করে তারপরে আসো, কবরের আচার ব্যবহার তুমি ভালোভাবে দেখতে পারবে। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য কবরটা হচ্ছে আমাদের আসল বাড়ি, আসল ঘর। ওইখানে যাওয়ার আগে আমাদেরকে ঈমান আর আমল সুন্দর করা দরকার, আছে না নাই?